নিরাপত্তা সবসময় আছে এই মসজিদে। সাবেক যারা ছিল তারাও নিরাপত্তা দিচ্ছে, বর্তমান যারা আছে তারাও নিরাপত্তা দিচ্ছে। ইসলামের উপরে সেই জঙ্গিরা হামলা চালায় এবং জঙ্গি বিরুদ্ধে আমরা সবসময় ধিক্কার জানাই, নিন্দা জানাই। আসলে আজকে জাতিতে নামাজ পড়ে নিজেকে ভালো মনে লাগতেছে, কারণ দলমত নির্বিশেষে একেবারে নিচু শ্রেণীর লোক থেকে শুরু করে উচ্চস্থ পর্যায়ে রিকশাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট এবং সব শ্রেণীর মন্ত্রী পর্যায়ে লোকদের সাথে নামাজ পড়ছি। তবে আমাদের আজকের এই দিনটার মতো 365টি দিন যদি হইতো তাহলে আমি মনে করতাম ভালো হইতো, কারণ আমরা মনে করি সবাই এক কাতারে থাকা উচিত। একদিন আমরা সবাই চলে যাব। আর আজকে দীর্ঘ সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের মধ্যে যে ইসলাম কান্ট্রিগুলিতে যে ধরনের দুর্যোগ হচ্ছে, যে আপনারা জানেন ইরাকের পক্ষে ইহুদিরা আছে, যেখানে রাশিয়া, চীন, অথচ সৌদি আরব, দুবাই সহ অনেকেই যে ইরাকের বিরোধিতা করছে। আমরা জানি যে আমরা নবীর আমল থেকে দেখছি মুসলমানরা প্রথমে মাইর খায়, নবীর আমল থেকে সে ইসলাম প্রচারের জন্য অনেক নির্যাতিত সহ্য হচ্ছে, শেষ পর্যন্ত ইসলামের জয় হয়েছে, নবীর জয় হবে। আমরা মনে করি সারা বিশ্বে যে মুসলিমদের যে হেদায়েত হওয়া উচিত, যারা ইহুদির পক্ষে যাচ্ছে ইরাকের পক্ষে থাকা উচিত, এবং তোমার বিশ্বে সবাইকে যেন সারা বিশ্বে যাতে শান্তি বিরাজ করে। আজকের নিরাপত্তা আমরা দেখি জাতীয়, আমি আজকে থেকে না প্রায় 20 বছর যাবত নামাজ পড়ি, সবসময় আমরা দেখছি নিরাপত্তার অভাব নেই, নিরাপত্তা সবসময় আছে এই মসজিদে। সাবেক যারা ছিল তারাও নিরাপত্তা দিচ্ছে, বর্তমান যারা আছে তারাও নিরাপত্তা দিচ্ছে এবং নিরাপত্তা দেওয়া উচিত। কিছু কিছু জঙ্গিরা থাকে অনেক সময় এরকম ইসলামের হামলা চালায়, আমরা তাদেরকে নিন্দা জানাই। আর তারা সরকারের কিছু থাকে না, করার থাকে না, যখন ইসলামের উপরে সেই জঙ্গিরা হামলা চালায় এবং জঙ্গির বিরুদ্ধে আমরা সবসময় ধিক্কার জানাই, নিন্দা জানাই যে জঙ্গির পক্ষে।